ও মারিয়া, ও মারিয়া, ও মারিয়া, ও মারিয়া। দিদি, মারিয়াকে নিয়ে ভিডিও দিলেন না? আপনার কথাই ঠিক হয়েছে। হ্যাঁ, আমি মারিয়ার ছেলে হবে প্রথমেই বলেছিলাম, অনেকদিন আগে বলেছিলাম। যে কেন বলেছিলাম, আমার মুখ দিয়ে ভিডিও করতে করতে মারিয়াকে নিয়ে হঠাৎ করে মুখ দিয়ে, এই তোর ছেলেকে বলিস তো, তো ছেলে মুখ দিয়ে বেরোতে এখন লিখে গেছে। আর যে লিখেছে তার নাম ম্যারি, আমাকে ভীষণ ভালোবাসে, ও দিল্লিতে থাকে। তো ও আমাকে, দিদি তুমি তো ওকে ভিডিও করলেন না, ও বোধহয় দেখেনি আমি কালকে দুটো ভিডিও করেছিলাম। তো মারিয়ার পুত্র সন্তান লাভ হয়েছে। আশীর্বাদ, ভালো থাকো, মানুষের মতো মানুষ হও, অনেক অনেক বড় হও। হ্যাঁ, তো সেখানে দেখলাম মারিয়ার বাবা মা কাঁদছিলেন। তো এই কান্নাটা দেখে আমার আমার ডেলিভারির কথা মনে পড়েছে। আমার যখন ফার্স্ট চাইল্ডটা হয়েছিল, তখন মানে মা বা নাত মানে মেয়েকে কোলে নিয়ে কাঁদছিল। নাতনিকে কোলে নিয়ে কাঁদছিল। তখন আমার সেন্স হয়েছে, মা বলছে মানে আমাদের বাড়ির প্রথম বাচ্চা, মানে আমার মামার বাড়ি, মানে মার সাইডের। তো তখন সেটা আমি দেখেছি। তো কাঁদছিল তখন দেখেছি। তো আমার মারিয়ার ওই সিনটা দেখার পর মনে হয়েছে হয়তো সব মা বাবারাই নাতি নাতনি হলে পরে এইরকম ফিলিংস হয়। কারণ আমি আমার ভাগ্নির ক্ষেত্রে শুনেছিলাম, ভাগ্নির যখন মেয়ে হয়েছে, ভাগ্নির যে শাশুড়ি মা ছিলেন উনিও নাকি নাতনি কুলে নিয়ে কাঁদছিলেন, এবং আমার যে ননাসের বর ছিলেন উনিও নাকি কাঁদছিলেন, মানে দাদু আর ঠাম্মা দুজনেই কাঁদছিলেন যখন নাতনিটা হলো। হ্যাঁ, তো এরকম এটা অ্যাকচুয়ালি আনন্দ অশ্রু, মানে আমার সন্তান আজকে নিজের সন্তানের মা। তো সেখানটা দাঁড়িয়ে আমার সেটাই মনে হলো। তারপর মারিয়ার কষ্ট, মারিয়ার প্রেশার প্রচণ্ড হাই, মারিয়া দুবার বমি করেছে, মারিয়ার গ্যাস হয়ে গেছিলো। অনেক সময় ওই ভেতরে অ্যানেস্থেশিয়া যাওয়ার পর নাকি অনেকের পেটটা ক্লিয়ার হয়ে যায়, এটা শুনেছি। যে অনেকে যে যাদের মুখ দিয়ে অনেক সময় কি পাইপ টাইপ মানে ঢোকায়, তো ওই পাম্প টাম্প কী সব করে, তো তখন নাকি অনেকে সহ্য করতে পারে না, এটাতে নাকি অনেকের হয়। যাই হোক, যদিও পম্পম অনুপম, আর পম্পম বলবো না এখন, যতদিন পজিটিভ ভিডিও করছি। আবার পম্পম বলবো যখন নেগেটিভ ভিডিও করব। তো তখন বলল, এবং সত্যি ছেলেটা একটা বাচ্চা ছেলে দেখিয়ে দিল কি করে একা একা হ্যান্ডেল করতে হয়, এবং কি সুন্দর করে একা একা ম্যানেজও করলো, ভিডিও করলো, প্রপার ওয়েতে ভিডিও দিল। হয়তো মারিয়া আজকে বাড়ি চলে এসেছে বা কালকে, কারণ অলরেডি তো 3 দিন হয়ে গেছে, 4 দিনের বেশি তো রাখে না বোধহয়, 4 দিন বা 5 দিন, ডিপেন্ডস আপন অবশ্যই প্যারেন্টস কন্ডিশন, বা অনেকে আবার রাখতে চায় বেশি 1-2 দিন এক্সট্রা। যেমন আমার খুব ইচ্ছে ছিল হসপিটালে বেশি দিন থাকতে, কারণ কারণ একটাই, টেক কেয়ারটা নার্সরা করছে, ডাক্তারের সামনে অনেকটা নিজেকে সেফ বলে মনে হয়েছিল। হ্যাঁ, আমার দুটো ক্ষেত্রেই মনে হয়েছে বেশি দিন থাকবো, কি হবে, বিলটা না যাবে, এরকম একটা ফিলিংস ছিল আমার। তো সত্যি কথাই বললাম। হ্যাঁ, এবং আমি কিন্তু সত্যি কথা বলতে 7 দিন পরে এসেছি, যে একটু বাচ্চাটা তরতাজা হবে, একটু বাচ্চাটা এসে হবে, তরতাজা ছিল, তারপরও মানে নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে অনুপম কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা এক হাতে হ্যান্ডেল করলো। তারপর ওর মা আদর করছিল, ওর বাবার কান্নাটা, মানে একে তো মেয়ে ছিল মানে প্রথম দিকে ছিল না, মেয়েকে নিয়ে একটা ঝড় ঝাপটা গেছে, সব কিছু মিলিয়েই এটা একটা অনুভূতি, এটা একটা ফিলিংস। হ্যাঁ, আর এই ফিলিংসগুলি আরও থাকবে, এটা যাদের উপর দিয়ে যায় তারাই বুঝে। দেখবেন ভালো চাকরি পেলে মা বাবার চোখে জল আসে ছেলে মেয়ের, যখন প্রথম স্যালারিটা মা বাবার হাতে এনে সন্তানরা দেয়, তখন আজকালকার তো স্যালারি তো দেয় না, সব তো অনলাইন অনলাইন পেমেন্টই হয়। তো সেখানে তারপরও যখন ধরো কেউ ক্যাশ টাকা 10,000 টাকা 12,000 টাকা দিল, আজকাল বিষয় তাও দেয় না, অ্যামাজনে অর্ডার করে দেয় কী কী লাগবে, তারপর ওইগুলি যাদের না দেয়, যারা হাতে আনে, সেগুলির কিন্তু একটা মজা আলাদা, এবং তখন কিন্তু মা বাবার চোখ দিয়ে জল চলে আসে। সেখানে দেখলাম ওদেরকে দুজনেই গেছে। তারপর যেটা পম্পম বলল, মাঝখানে ওষুধটা খুব খারাপ করেছিল, একটু পর নার্স আর আয়া আসছিল, এবং সে সত্যি নার্ভাস হয়ে গেছিল। এই সময়টা সত্যি ডেঞ্জারাস থাকে, কারণ কখন কি হয় বলা যায় না, 24 আওয়ার্স সত্যিই খারাপ থাকে। তবে হ্যাঁ, ওর ক্ষেত্রে খারাপের কারণটা হচ্ছে ওর ব্যথা হচ্ছিল, আর ওর প্রেশার হাই ছিল। যেরকম আমার দুটো ডেলিভারিতে আমার কষ্টটা আমি এতটা পাইনি, কিন্তু গলব্লাডার স্টোন যেটা দেখলাম ল্যাপ্রোস্কোপি হয়েছিল, আমি কিন্তু সেটার ব্যথাটা এখনও মনে গেছে। না, গলব্লাডার স্টোনের ব্যথা আমার হয়নি, অপারেশনের পরে যে কষ্টটা আমি ফিল করেছি, আমার ওইটা মারাত্মক মনে হয়েছে। এখন হতে পারে দুটো বাচ্চার সময় কষ্টটা আমার এর জন্য ফিলিংস হয়নি, কারণ আমি বাচ্চাটা দুটোকে হাতে পেয়েছি। এটা আমাকে দেখে আমার জায়ের বোন বলেছিল, হসপিটালে আসলো, কারণ আমি তো বাচ্চা হওয়ার আগে, মানে মেয়ে হওয়ার আগে 2টোর সময় অসুস্থ ছিলাম। তো যখন মেয়ে মানে প্রথমটা হলো, তখন বললো
আমাকে দেখেই নাকি ভয় যাচ্ছে, আমি ভীষণ হ্যাপি। হ্যাঁ, মানে একদিন পরে এসেছিলাম, দুটো বেনি করে বসেছিলাম। আমার এখনও মনে আছে স্কাই ব্লু কালার একটা নাইটি কিনেছিলাম, হোয়াইটের মধ্যে স্কাই ব্লু নাইটি, কারণ ওপেন থাকতে লাগবে তো এর জন্য। তো গিয়ে নাকি আমার যাকে বলেছিল যে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি প্রচণ্ড হ্যাপি, এটা আবার বসে বলেছিল। তো সেটা একটা ফিলিংস হয়। তারপর দেখলাম বেশ মারিয়াও জানে এখন ভিডিও হচ্ছে, এই সময় ভিডিওটা হবে, এই সময় ভিউজটা দরকার আছে, এই সময় সাবস্ক্রাইবারটা বাড়াতে লাগে, কারণ এটা হচ্ছে ওদের জীবনে একটা চরম মানে টাইম, ভিউজ এবং এই দুটো সময় বাড়ে। একটা বাচ্চা ডেলিভারি, বেবি অর গার্ল, সরি বেবি অর গার্ল বলছি, বয় অর গার্ল, হ্যাঁ, বেবি ডেলিভারি। আরেকটা হয় যখন ফেস রিভিল, দুটোর সময় ভালো ভিউজ হয়। আর তারপরে তো বাচ্চা হবে, মানে বাচ্চা বড় হবে, হাঁটবে, চলবে, হামাগুড়ি দেবে, দাঁত পড়বে, এগুলো একটা মজার ব্যাপার থাকে। তখনও মোটামুটি ওই বাচ্চাটাকে দিয়েই একটা ভিউজ কন্টিনিউ করায়। তো তারপর যেটা মারিয়া বলল, যেটা সেটা হচ্ছে ওদের মা বাবার কথাটা বললো, বাচ্চার কথাটা বললো যে আমরা আর দেরি করিনি, তোমরা ইন্টারেস্টেড ছিলে, আমরা বলে দিয়েছি। আর মারিয়াটা কথা বললো, অনেকে নাকি বলেছে যে অনুপমের মন খারাপ কারণ হয়তো মেয়ে হয়েছে। তো মারিয়া বলছে যে আমি মেয়ে হলো অতটা খুশি থাকতাম। আমি জানি মারিয়া মেয়ে বাচ্চা প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। জয়ীকে যে মারিয়া ভালোবাসে এটার মধ্যে কিন্তু কোনো রকম ফলস ছিল না, ফেক ছিল না। এবং মারিয়া কিন্তু তার ভাসুরের ছোটো বাচ্চাটাকে ভালোবাসে, মারিয়া মেয়ে বাচ্চাকে ভালোবাসে, বরং মারিয়া মেয়ে হলে আরেকটু বেশি খুশি হতো। কারণ হচ্ছে এটা আমিও আমার ফার্স্ট ছেলের সময় মেয়েই চেয়েছিলাম। সবাই তো আশীর্বাদ করে ছেলে হবে ছেলে হবে, ভগবানকে বলতে, হ্যাঁ ভগবান শোনো না কিন্তু মেয়ে চাই। নানা রকম ড্রেস, চুল বাঁধা, তাহলে ছেলেদের বাঁধা যায় কিন্তু মেয়েদের বেশ সুন্দর না, নানা রকম হেয়ার ব্যান্ড। আর মেয়েরা মিষ্টি মিষ্টি করে কথা বলে, মানে বকা ঝোকা নখরে পানটা না মেয়েদের বেশি থাকে, ছেলেরা তো একটু কাঠকোটা টাইপের হয়। তো ওরকম মেয়েদেরটা মানে আমার প্রথম থেকেই ছিল যে ফার্স্ট চাইল্ড আমার মেয়ে লাগবে, একদম আমি ডিটারমাইন্ড ছিলাম। তো আশীর্বাদ কেউ আমাকে ছেলে হওয়ার বললেই আমি বলতাম ভগবান কথা, ভগবান শোনো না কিন্তু আমার কিন্তু মেয়ে লাগে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে মারিয়া কিন্তু মেয়ে হলেই খুশি, আরও বেশি হতো। তবে আরও বেশি বড়টা ভুল, কিন্তু প্রথম সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দুটোতেই খুশি। তবে যারা বলছো দিদি তুমি তো বলে ছেলে হবে, হ্যাঁ, কালকে যখন অনুপম ডিক্লেয়ার দিচ্ছ যে আমার সন্তান হয়ে গেছে, মা আর সন্তান ভালোবাসে, অনুপমের মুখটা দেখে আমার কিন্তু মনে হয়েছিল ওর ছেলে হয়েছে। দিদি তাহলে কালকে ভিডিওতে কেন বললে না? ইচ্ছে করে বলিনি, চারিদিকে যেভাবে রিভিল হচ্ছে বয় অর গার্ল, হ্যাঁ, আমার মনে হয়েছে এই সময়টা কখনো কখনো মনে হয় কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া উচিত। তো আমারও মনে হয়েছে যে এই সময়টা ছেড়ে দেওয়া উচিত, ওরাই বলুক। হ্যাঁ, কিন্তু আমি ভিডিওতে আগেও ছেলে বলেছি, মুখ দিয়ে ছেলে এসেছিলো, তো জানি। তারপর যে কথাটা মারিয়া আর অনুপম আবার ক্লিয়ার করতে বসলো যে অনেকে বলছে অপারেশনের দিন কেন মা বাবা আসেনি, 6 তারিখ ভর্তি হয়েছি, 7 তারিখ ডেলিভারি হয়েছে, কেউ কি বুঝতে পারেনি? পরিষ্কার বুঝতে পেরেছি। 6 তারিখ যখন তুমি চেকিংয়ে এসেছো, তোমার মা আসতে চেয়েছিল, তোমরা না করেছো। এরকম না অনেক মেয়েরাই করে, কিন্তু ওই সময় মাদের মন মানে না, এবং অনেক কিছু তোমাদের পড়েনি, তোমাদের লাকি, এবং অনেক কিছু প্রয়োজন পড়ে, তখন একজনের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হয় না। আর ওই সময় মা আরও বেশি আসে, যদি ডেলিভারি নাও হয়, মেয়ের অবস্থা কেমন আছে, কি আছে না আছে, এসব নানা কিছু জানার জন্য কিউরিওসিটি বসতো ডাক্তারের কাছে। আর যেহেতু তোমার আবার জল টলও কমে গেছিলো, যাই হোক, এটা তোমার মা বোধহয় জানতো না, তা হলো মা আসে। এটা গেল 6 তারিখ, মা আসেনি। তারপরেও কথা আমি 6 তারিখ রাত্রে যখন আমি ভালো করে বুঝেছি, 6 তারিখ রাত্রেও যখন অনুপম আসছিল, তখনও অনুপমকে, হ্যাঁ, ভোরবেলা 9টার সময় হবে এমন কোনো গ্যারান্টি থাকে না যে 9টার সময় অপারেশন বললে 9টার সময় হয়। তারপরে মশার কামড় খেয়ে আর কি করবে? মশার কামড়টা কেন অনুপম একা খাবে? তার থেকেও বড় কথা, মশার কামড় খাওয়ার রকেটটা খিচ্ছিল সুব্রত কাকু, যে এতদিন ধরে আনা নেওয়া করলো, ওই রাতটার ক্রুশিয়াল রাত, ওনাকে কি একদিনের জন্য একটু টাকা দিয়ে হায়ার করা যেত না? ওনাকে তো অনেকবার হায়ার করাই হয়েছে। তাহলে যদি গাড়ি করে আসতো তাহলে ওর মা বাবা আসতে পারতো। এখন কথা হচ্ছে মা বাবা আসলে পরের দিন সারাদিন কতক্ষণ থাকতে লাগবে জানে না, তার জন্য আসেনি। তারপরেও কৌশিককে পাঠাতে পারতো, কিন্তু কোনোটাই কিন্তু করেনি। এটা চোখে লেগেছে। এবং ঠাকুর দিলে কোনো বিপদ হয়নি, কিন্তু এরকম অবস্থাতে সাধারণত কোনো বাড়ির লোক একটা ছেলেকে, একটা মেয়েকে, যারা নিউলি ম্যারিড, বাচ্চা বয়স, নিউলি হোক আর পুরনো হোক, সেকেন্ড চাইল্ড হোক আর ফার্স্ট চাইল্ড হোক, একা এইভাবে ছেড়ে দেয় না। আমার তো সেকেন্ড চাইল্ড, সেকেন্ড বাচ্চাটার সময় আমি শিলংয়ে ছিলাম, হ্যাঁ, সেখানে তো আমার মা বাবা এসেছিলেন, তারপরেও তো অফিসের
কলিগের বউরা যখন চোখ খুলেছে আমার সামনে 2-3টা মানে হাজব্যান্ডের কলিগের বউরা ছিল, ওরা কেন এসেছিল? আমি তো ভালোই ছিলাম, হেঁটে চলে সুস্থভাবে গেছিলাম সিজার করাবো, জানতাম নেক্সট দিন সিজার, সম্পূর্ণ ভালো। পরের দিন অফিসে যায়নি, যে ফোন করেছিল, জানতো ওরা অমুক দিনে ভর্তি হব, সকালবেলা 9টা 9:30 অফিস টাইম, ওরা পাঞ্চিং করে সবাই অফিস থেকে এসেছিল হসপিটালে। কেন? আমি কে? আমাদের ট্রান্সফারেবল জব, কারোর সাথে 2 বছরের পরিচয়, কারোর সাথে 1 বছরের পরিচয় থাকেও না, এরপরে আর থাক, তারপরও এটা কর্তব্য। ঠিক আমরাও যাই, এরকম আমরাও যাই, বাচ্চা হলে পরে যাই, বাচ্চা পরে পরবর্তীকালে যাই, কোনো হেল্প লাগলে বলবো ডাক দেবে, ডাক্তার কাছে যাবে। এগুলি হচ্ছে সামাজিকতা। এদের তো মা বাবা আত্মীয়। তাই এই কথাটা বারবার বলে ভেবো না যে আমরা কোনো দোষ বা ভুল করেছি, একদম না। মা বাবা এই সময় ছায়াসঙ্গী হয়ে থাকে। হ্যাঁ, ডেলিভারি হয়ে যাওয়ার পর, বাচ্চা দেখার পর যেমন ওদের মা বাবা চলে গেছে, থাকতে দেয়নি, এটা মানা যায়, এটা থাকতে দেয় না। এটা তাও তো এখানে অনেক ভালো যে অনুপমকে রাত্রে থাকতে দিচ্ছে। হ্যাঁ, এরকম গাইনিক ওয়ার্ডে অনেক হসপিটালে কিন্তু মেল পার্সনকে থাকতে দেওয়া হয় না, ফিমেলকে থাকতে দেয়। হ্যাঁ, আমার সময় হয়েছিল, আমারও কেবিন ছিল, আর দারুণ সুন্দর ডিলাক্স কেবিন ছিল, কিন্তু হসপিটালেরই একজন নার্সকে আমি রেখেছিলাম। সারাদিন জেন্টস থাকতে পারবে, 8টা 7টা থাকতে পারবে, বাট রাত্রেবেলা অ্যালাউড না। যেখানে একটা দরজা আছে, মানে গ্রিল আছে, এটার বাইরে বসার জায়গা আছে, যদি মনে করো যে পেশেন্টের কিছু অবস্থা খারাপ বা কিছু থাকতে লাগবে, ওখানে থাকবে, তোমাকে সিস্টাররা ডাক দিয়ে নিয়ে আসবে রাত্রেবেলা, এমন। হ্যাঁ, তো এইগুলি এটা হয়। আমার ফার্স্ট নাইটটাতে আমার হাজব্যান্ড ছিল, গাড়িতে ছিল, আমাদের পার্সোনাল গাড়ি তখন থেকে ছিল, তো গাড়িতে ছিল, যে আমাদের গাড়িতেই ছিল, তো সেখানে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয় না। তো এইগুলি মানে বুঝতে লাগে, তো সেখানে এটা বুঝতে পেরেছি, চলে গেছে সেটা ব্যাপারটা। কিন্তু ডেলিভারির সময়টা, আর যেখানে মেয়েটার প্রেশার হাইয়ের জন্য ওর এত প্রবলেম হচ্ছে, এবং এখনও প্রেশারটা ওর নর্মাল হচ্ছে না, 2-3 দিন সময় লাগে প্রেশারটা নর্মাল হতে। বাচ্চাটা খুব ভালো আছে, খুব সুন্দর দেখতে হয়েছে, মারিয়ার মতোই ফর্সা রঙের হবে। হ্যাঁ, হাত পা দেখেই মনে হচ্ছে গালটু গুলটু ফর্সা হবে। যাই হোক, অনেক অনেক ভালোবাসা রইলো, লাভ ইউ বেবি। তো সেখানে দাঁড়িয়ে ভালো লাগলো, কিন্তু মা বাবাদের কর্তব্যতে কোথাও না কোথাও একটু হলো ঢিলা ছিল। আর হ্যাঁ, অনুপম একটা বাচ্চা ছেলে, 25-26 বছরের, ও দেখিয়ে দিল কি করে একটা প্রেগনেন্সি জার্নি একটা ছেলে, যে রান্না করতে পারতো না, কিছু করতে পারতো না, মানে একা হ্যান্ডেল করা খুব কম ছেলেরা পারে। মানে একটা নির্ভরশীল কাঁধ। এটা আমাকে অনেক আগে একজন ভিউয়ার্স লিখেছিল যে কোনোদিনও মারিয়া কোনো খারাপ কাজ করতে পারবে না, কারণ ম্যান্ডি আর শুয়ের বোন বলে আমি একটা ভিডিও করেছিলাম, কোনোদিনও পারবে না, কারণ অনুপমের মাঝে সেই ক্ষমতা আছে স্ত্রীকে সব দিক দিয়ে ভালো রাখার। হ্যাটস অফ অনুপম, সত্যি তোমাকে আমি লাইক করতাম না বেশি কথা বলতে। প্লাস যখন থেকে তুমি বড় হনন্দন বলেছো, আমাদের বাবা মাকে গালি দিয়েছো, আমাদের সন্তানদেরকে গালি দিয়েছো, কারণ আমি আমার ছেলে মেয়েকে কখনোই আনি না, কখনোই দেখাই না। তোমার না হওয়ার সন্তানকে নিয়ে তোমরা এত কষ্ট পেয়েছো, কেউ কিছু কমেন্ট করলে। আর আমাদের, বিশেষ করে আমি আমার কথা বলবো, যেখানে আমি আমার সন্তানদের এত কোয়ালিটি আমি দেখাতে পারতাম, আমারও হয়তো অনেক বেশি ভিউজ হতো, কিন্তু কোনোদিনই কোনো কিছু বলিনি, আনিনি। তারপরে তুমি এত বড় একটা স্টেটমেন্ট পাস করেছো, যারা ভিডিওর পার্ট না। হ্যাঁ, আর আমি কখনো সেরকমভাবে তোমাকে নিয়ে অত ডিপে গিয়ে ভিডিও কখনোই করিনি, কিন্তু এইবার তুমি অবশ্যই ভাই দিল জিতলে। আর একটু কথা বলবো, সাবধানে থাকবে। শু যদি আসতে চায় না করে দেবে, কারণ নো মোর কন্ট্রোভার্সি এই বছরটা ছেড়ে দাও, নেক্সট ইয়ার দাও। আমাদের কাছে নেক্সট ইয়ার কোনো কন্টেন্ট এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। 26টা চলে গেছে, মোটামুটি অগাস্ট চলে যাচ্ছে, ব্যাপার না, সেপ্টেম্বর চলে যাবে, অক্টোবরে পুজো নিয়ে ব্যস্ত থাকবো, নভেম্বর ডিসেম্বর উইন্টারে এত বেশি ভিডিও করি না। তো 27-এ কন্ট্রোভার্সি দাও, আমাদের আরেকটা বছরের বুঝ হয়ে যাবে। ঠিক আছে, চলো বাই। আবার বলছি যাওয়ার আগে, অনেক অনেক ভালোবাসা, সোনা বাবাকে, লাভ ইউ বেবি।